জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতে ঘুরতেছেন। ওনার তো দায়িত্ব ছিল রাতের বেলা ঘুমানো না ঘোরানো। বলেন ঘুরে বেড়া না ঘুম? ঘুরতেন খাদেমের মতো। কিসের মতো বলেন? রাতের বেলা পুলিশের ডিউটি করে না? ডিউটি করে কিনা? রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে। আর ওমর ফারুক রাতের বেলা ডিউটি করতেন হাতে ছোট্ট একটা লাঠি নিয়ে। আল্লাহু আকবার। মদিনার অলিগলি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না। এক শিশুর কান্না তার কানে আসলো। দরজার কাছে গিয়ে বললেন, এই মহিলা, এই কন্যা, এই সন্তানের মাকে তোমার কি একটু দয়া মায়া নাই? এই গভীর রাত্রে শিশু কাঁদবে, থামাতে পারো না? ধমক দিলেন, আবার চলে গেলেন। শেষ রাত্রের দিকে আবার এসে দেখেন আবার কাঁদতেছে। এবার ধমক দিয়ে বললেন, তোমার কি আল্লাহর ভয় নাই? ছোট্ট বাচ্চা কাঁদে, তার খাবারের ব্যবস্থা করতে পারো না? এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে, আপনি আমাকে খুব বিরক্ত করছেন। এই গোটা রাত ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন? আমার সন্তান তো কাঁদবেই, কান্নাকাটি করবে, কারণ এই এলাকার যে শাসক, এই জনপদের যে খলিফা ওমর তো দুগ্ধপোষ্যদের কোনো ভাতা দেয় না। দুগ্ধপোষ্যদের কোনো ভাতা দেয় না। কার দোষ ধরে দিল? বলেন কার দোষ? মহিলা তো আর চেনে না যে সামনে কে দাঁড়ায় কথা কয়। সাইয়েদনা ওমর ফারুক জিব্বায় মারলেন কামড় আর বলেন, ইন্না লিল্লাহ। আমি কাকে ধমক দেই? ধমক তো আমার খাওয়ার কথা। আল্লাহু আকবার বলবেন না? জানা হলো শিশুটার বয়স কত? কয়েক মাস বয়স। দুগ্ধপোষ্যদের ভাতা দেওয়া হয় না। সেজদায় পড়ে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন আর বলছেন, আল্লাহ, তোমার এই অধম বান্দা ওমর হাজারো সন্তান, হাজারো তোমার বান্দাকে হত্যা করেছে। আমার রাষ্ট্রে তো দুগ্ধপোষ্য মাদের কোনো ভাতা দেওয়া হয় নাই। আমি বড় ভুল করেছি আল্লাহ। সিদ্ধান্ত নিলাম আজকের দিন থেকে আমার জনপদে যত দুগ্ধপোষ্য মা থাকবে সকল মার জন্য আজকে থেকে ভাতা চালু করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তারা নিজেকে সংশোধন করেছেন। কার ভয়ে?